নুরুদ্দিন কি ভাই আপনি খান খান আপনি আপনার আত্মারে কষ্ট দেন না। আপনি যাই পারেন খান, যতটুকু ইনকাম করেন। আপনি যদি চান সবগুলাই খাবেন, খান। আপনি সঞ্চয় করবেন কার জন্য? কার জন্য আপনি বাড়ি গাড়ি করবেন, বিল্ডিং করবেন? আপনি অর্থ সম্পদ কার জন্য করবেন? আপনার সন্তানের জন্য? আপনার সন্তান আপনার খুঁজে রাখবে না, কোনোদিনই না। আপনি বলতে পারেন আমি কেন এই কথা বললাম? এই যে দেখেন, আজকে আমার 25-30 বছর বয়স। আমি আমার বাপের নাম জানি, আমার দাদার নাম জানি, দাদার বাপের নামটা জানি না। তাছাড়াও এই বাপের দাদার যে কবর কোন জায়গায় আমি জানি না, চিনি না। এই যে আজকে আমার বাবা বেঁচে আছে, দাদার আমি দেখি নাই, দাদার কথা মনেও পড়ে না আমার। অথচ ওই দাদার রাইখে যাওয়ার সম্পদ কিন্তু আমি ভোগ করতেছি। শুধু আমি না, আমার বাপে ভোগ করছে, আমি ভোগ করতেছি, আমার সন্তান তারা কিন্তু ভোগ করবো। অথচ যার সম্পদ আমরা ভোগ করতেছি তা আমরা চিনি না, জানি না। তাছাড়া তার কবর যে কোন জায়গায় আছে তাও আমরা জানি না। আজকে আমার বাপে আমার দাদার কবরে যায় না, 25 বার আমি দেখি নাই যে দাদার কবরে গেছে। ঠিক একইভাবে আমার দাদা কিন্তু তার বাপের কবরে 25 দিনও যায় নাই, 25 বছরে। এইভাবে পূর্বপুরুষ থেকে যারা যারা আসলে আমাদের জন্য, আমি তো আমার এই 3 পুরুষের কথা বললাম, এর আগে যারা ছিল আমার দাদার দাদা, দাদার দাদা, পরদাদা, তারপরের দাদা, আরো 10 পুরুষ, তাদেরকে আসলে আমি চিনি না। অথচ আপনি লক্ষ্য করেন, আমি কিন্তু তাদের সম্পদ ভোগ করতেছি, তাদের সম্পদ কিন্তু আমি ভোগ করতেছি, খাইতেছি। আমি এক মুঠ ভাত হইলেও কিন্তু তাদের সম্পদ ভোগ করতেছি। অথচ তাদের কবর কোন জায়গায়, তাদের নাম কি, আমি কিছুই জানি না। ঠিক একইভাবে আপনি যদি এখন সঞ্চয় করেন, সম্পদ বানান, পাহাড় বানান, হারাম টাকা দেয়া, খালি সম্পদ সম্পদ সম্পদ, এই করতে হবো, সেই করতে হবো, আমার জমি কিনতে হবো, আমার বিল্ডিং বানাইতে হবো, ব্যবসা বানাইতে হবো, আমার অর্থ সম্পদ আভিজাত্য লাগবো, এগুলো সব বেকারে ভাই। আপনি মরে গেলে আপনার 2 পয়সারও দাম নাই, 2 পয়সার দাম নাই আপনার। আপনার সন্তান আপনার কবরে যাবে না। আপনার নাতি যারা খুব আদর করতেন বুইরা বসে, এই যে কোলে নিয়ে কত দাদু দাদু করতেন, হাসতেন, মজা করতেন, ওই নাতি কিন্তু জীবনও আপনার কবরে যাবে, আপনার জন্য মোনাজাত করবে না, আপনার মনে রাখবে না। আবার ওই নাতির যে আরেকটা সন্তান হবে, আপনার নামই জানবে না, আপনার কবর কোন জায়গায় চিনবে না, জানবে না। তাই এত অর্থ সম্পদে কি হবে ভাই? আপনি যতদিন বাঁচবেন আপনি খান, আপনার আত্মারে আপনি শান্তি দেন, আপনার মনকে শান্তি দেন। আপনার মন কি চায়, আপনার মন যা চায় আপনি তাই করেন। আপনি যেমন আজকে আপনার আব্বা আম্মার সম্পদ যদি না থাকে, আপনি ইনকাম করে নিজে খাবেন, আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না, ব্যবস্থা ছেড়ে দেন, তারাও ইনকাম করে তাদের নিজের জীবন তারা পরিচালনা করতে পারে। কিন্তু ওই যে হারাম টাকা, মানুষের অর্থ সম্পদ মেরে দেওয়া, মানুষের সাথে বাটপাড়ি সিটারি করে সম্পদ করে পাহাড় করবেন, বিল্ডিং বানাবেন, বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, অর্থ আভিজাত্য, কোনো কিছু লাভ নাই ভাই, কোনো কিছু লাভ নাই। তাই নিজের শান্তি দেন, নিজের আত্মারে শান্তি দেন। যা খাইতে মন চায় খান, যেখানে যাইতে মন চায় যান।